সার্কিট হাউস হাফলং। হাই ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা আবারও চলে এলাম তোমাদের সাথে একটি ছোট্ট ভিডিও শেয়ার করার জন্য। এবার ক্রিসমাসে আমরা হাফলং গিয়েছিলাম। তো যেদিনকে আমরা হাফলং গিয়ে পৌঁছলাম সেদিনকে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো দূরে কোথাও যেতে পারবো না, তাই হাফলং টাউনের কাছেই ছিল সার্কিট হাউস। তো আমরা সেই সার্কিট হাউস দেখতে গিয়েছিলাম। তো সার্কিট হাউসটা দেখতে কেমন ছিল সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করে দিও। তো যেহেতু এটা হিলস এরিয়া, তো আমরা প্রথমে অনেকটাই উপর দিকে উঠেছিলাম, তারপর আবার সার্কিট হাউসের ভিতরে প্রবেশ করার পর আবার সিঁড়ি দিয়ে অনেকটা নিচে নেমেছিলাম। তারপর দেখলাম খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর চারদিকটা গ্রিন গ্রিন ছিল, দারুণ ভিউ ছিল। আর এইখানে দাঁড়িয়ে পাহাড়ের ভিউগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। তোমরা যদি হাফলং যাও তাহলে অবশ্যই সার্কিট হাউস ঘুরে এসো। একদম হাফলং টাউনটার সাথেই আছে, খুব একটা দূরে নয়, হেঁটে হেঁটেই যাওয়া যায়। এই দেখো, এখান থেকে পাহাড়ের ভিউগুলো দারুণ লাগছিল। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন এখানে একটা প্রি ওয়েডিং শ্যুটও চলছিল। ঠান্ডার দিন থেকে যদি আমরা গরমের দিনে সেখানে যাই আরও বেশি ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসবে। আর যেহেতু প্রচুর গাছ ছিল তো বেশ ভালোই লাগবে, গরমের দিনেও সেখানে খুবই ভালো লাগবে। আর আমি কিছু এখানে ছবি তুলে নিয়েছিলাম। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে একটু আগের দিকে চলে গিয়েছিলাম। এদিকটায় প্রচুর গাড়ি পার্কিং করা ছিল। আমরা ভিতরে যেতে পারিনি, কারণ ভিতরে যাওয়া অ্যালাউ ছিল না, তাই আমরা বাইরে বাইরে ঘুরেছিলাম। এই দেখো, খুব সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল। আর পুরো নিট অ্যান্ড ক্লিন ছিল, সেটাই খুব ভালো লেগেছিল আমার। আর এদিকে একটা ভিউ পয়েন্ট ছিল, এই পয়েন্টে সবাই গিয়ে পাহাড়ের দৃশ্য দেখছিল। আর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই পিকও তুলছিল। এই দেখো, সবাই ফটো তুলছিল, কেউ কেউ এখানে দাঁড়িয়ে ভিউ দেখছিল। এখান থেকে পাহাড়ের ভিউটা মানে দুর্দান্ত লাগে, সেটা আমি বললে তোমরা বুঝতে পারবে না, তোমরা যখন সেখানে গিয়ে দেখবে তখনই বুঝতে পারবে। তো এটা দেখে আমরা আরও ছিল ডাউন দিকে নেমে, আরও এই সাইড দিয়ে নেমে আরও অনেক কিছু দেখার ছিল, কিন্তু সেদিকে আমরা আর যাইনি। আমরা বেরিয়ে পড়েছিলাম লেক দেখতে যাব বলে, সেখান থেকে তখন আমরা বেরিয়ে গিয়েছিলাম। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই, সবাই ভালো থেকো।